কিভাবে ঠায় দাঁড়িয়ে থাকা, দূর, এর থেকে পুলিশ ফাইলে শুয়েছিলাম, আরামেই ছিলাম। অবশ্য মূর্তি হয়ে থাকার জ্বালাটাও কম না, যুগ যুগ ধরে ঠায় দাঁড়িয়ে থাকা। অবশ্য দীনবন্ধু ছেলেটা খারাপ ভালো ছিল, কত সুন্দর ম্যানেজ করে কত কি বলে দিল আমার সম্বন্ধে। দাদা, তুমি আবার এরকম ভাবে বাইরে বেরিয়ে গুড়গুড় করছো? তোমাকে নিয়ে তো সারা বড্ড বিপদে পড়া গেল। সারা ওই সাংবাদিক আর দারোগা বাবুর কাছে হেনস্থা হয়ে খুব খচে গেছিস মনে হচ্ছে। ছি দাদা, নিজের ভাইকে সারা বলছো? মরা মানুষের কাছে সব সালাই সালা। ও বাবা, এ তো দেখছি তুমি নতুন তত্ত্ব বাতলাচ্ছ। নতুন আবার কি? হ্যাঁ, বেঁচে থাকতে যে সারা জীবন লোকের পিছনে কাঠি খুঁজে গেল, আর মরে যেতেই তিনি সদাশয়, সারা সাক্ষাৎ ভগবানের বাচ্চা একটা। উফ, কি সব আজে বাজে বকছো বলো তো? আজে বাজে আজে বাজে আমাদের বাবা কৃপা সিন্ধুর কথাই ধর। হ্যাঁ, সারা জীবন মাল খেয়ে চড়া সুদে টাকা ধার দিয়ে তেজারতি কারবার করে বেড়ালো। হ্যাঁ, কত বিধবার সম্পত্তি গাপ করেছে বল। আর ছবি তোলার সময় বাড়িতে স্টুডিওর লোক ডেকে, সামনে কুশাসন পেতে, গায়ে নামাবলি চড়িয়ে, সামনে কুশাকুশি রেখে পদ্মাসনে জমে বসেছে। আর তুইও সারা এমনই গাধা, সেই ছবি ঠাকুর ঘরে রেখে ধূপ ধুনো দিচ্ছিস। ও রে বাবা রে, সালা মেরে ফেললে রে, মেরে ফেললে রে। কি হলো দাদা, কি হলো, কি হলো? কোন শালা শুয়োর আমার কাছে লাথি মেরেছে? এই এই কে মারলো রে, কে? আমি রে শুয়োর, তোর বাবা কৃপা সিন্ধু ঘোষ। কি বাবা, আপনি আপনি আমার কোথা থেকে এলেন? কেন ঠাকুর ঘর থেকে গেছিস না, তাই না বলি? ও বাবা, আরে বাবা, এসব হচ্ছেটা কি এই বাড়িতে? মরা মানুষগুলো মোটর ছেড়ে সব পটাপট বেরিয়ে যাচ্ছে, আপনি আমার রাস্তায় গেলেন কেন? ও তখন থেকে আমায় গালাগালি দেবে, আর আমি চুপচাপ ওই ফটোর মধ্যে ফ্রেম হয়ে থাকবো। পিতা হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? আমি না আপনার পুত্র। পুত্র পুত্র না মূত্র, সালা হারামি রে ঠোবাটি তো দেখা। হ্যাঁ, ছোট ভাইয়ের সঙ্গে কেউ করা আপনি বা কমজন কি? এই চল বাবা, বাবা দেখুন না, বাবা দেখুন না, দাদা না সেই কুকুর থেকে আমার পেছনে বোকা দিয়ে যাচ্ছে। আমি বলছি তুমি খারাপ কথা বলো না, খারাপ কথা ভালো করে বলতে শেখো, তাতে আসল কথাটা বলা হবে, আর ঝাড়টা মিটবে। মুদ্রা কথা হলো কাজটা হাসি হওয়ার কথা, বুঝলে? জ্ঞানের ষষ্ঠী থাকে, নিজের মুখে মকার ছাড়া কথা নেই, এদিকে নামাবলি হানিয়ে ফটো তোলা। আরে আমি তো তেমন একটা জ্যান্ত ফটো তুলেছি, যার পাঁচজনে দেখলে মনে ভর্তি জায়গা দেবে। আর তোর এই ডাক্তার থেকে মূর্তি দেখলে না, মরাও চিতাই উঠে পড়বে, বুঝলি? দুনিয়ায় ফটোটাই যে সব, ফটোই আসল। আজকাল দেখিস না সবাই কেমন এরকম সেলফি করে। বলে নিন আমারও দিন আসছে, তখন লোক গর্ব করে বলবে, ওই যে বাবা সিন্ধু ঘোষের মূর্তি। লোকটা অন্তত বাপের মতো মহিলা ঘটিত। দুটো কথা বললে যার মাদার টাং বেরিয়ে পড়ে, তাকে শেখাবো ভাষা। জীবনে তো কোনোদিন বইপত্র উল্টে দেখি। হ্যাঁ, বলি কত বড় বড় লোক, কত কবি, কত ভালো ভালো কথা লিখে গেছে, তার খবর নেই তোর কাছে। বলি এই রবীন্দ্রনাথ, নজরুল, এদের গান শুনেছিস কখনো? হ্যাঁ, এই কিরকম দুই একটা স্যাম্পল দিন না। হ্যাঁ হ্যাঁ বুঝছিস? হ্যাঁ, আজ বলার কি? আপনার সুরে কাজ নেই, আপনি বলুন কথা দিয়েই সার। তা শোনালে কথাই কেন, সুরেই শোনাবো। হ্যাঁ, সুরে। হ্যাঁ, ঠিক আছে, শোনান। শোনা শোনাবো। হ্যাঁ হ্যাঁ বলছিস? হ্যাঁ, শোনা শোনা।
ঠিক করে বাবির সঙ্গে মজা করা হচ্ছে, হ্যাঁ? তাহলে কলকে পুড়িয়ে আমি ছাকা দেবো না। বাবা হ্যাঁ। বাবা বলছি হ্যাঁ। বলছি বাবা আর কথাটা একটু শুনুন। সেই কখন থেকে আপনাদের দুজনের কথার মাঝখানে ঢোকার চেষ্টা করছি, কিন্তু ফাঁকাই পাচ্ছি না। এই, তুই চুপ। তুই বল, তুই বল। বাবা হ্যাঁ। এই যে আপনার বড় পুত্র হ্যাঁ। সারাটা জীবন ধরে এত অপকর্ম করে আজ বীর শহীদ হয়েছে, হ্যাঁ। আর আমাকে দেখুন হ্যাঁ। ভালো মানুষটা সেজে দাদার কিরকম গুণকীর্তন করতে হচ্ছে। এ আমি শালা কি পেশাতে বললাম বলুন তো? হ্যাঁ? তুই শহীদ? হ্যাঁ। তোর মূর্তি বসবে? পুরনো নথিপত্র ঘেটে কি করে যেন টের পেয়েছে আমার দাদা বেঁচে থাকলে তার 100 বছর বয়স হবে। কাজেই তার জন্ম শতবার্ষিকী পালন করা যেতেই পারে। তার সঙ্গে সঙ্গে চারিদিকে সজে সজে মানে একদম রব করে গাজনখালির মধ্যে ঠিকানা জোগাড় করে আমার বাড়িতে পুলিশ, পঞ্চায়েত, রিপোর্টার, সাপোর্টার, কঠিন করে যা জগজম্ব চলছে এই নিয়ে। গাজনখালিতে মেলা বসবে, ভবসিন্ধু মেলা। রাজধানী থেকে বড় বড় কর্তা ব্যক্তিরা আসবে, মানে আমাদের এই দাদার মূর্তির আবরণ উন্মোচন। দাদার ফটোগ্রাফ বাড়িতে তো একদম অবশ্য পুলিশ থেকে ফাইল থেকে সেটাও জোগাড় হলো। দাদার ওই গুলি খাওয়া চৌকন্ডানো ফটো ছাড়া অন্য কোনো ফটো পাওয়া গেল না। আর সেই ফটো দেখেই অবসিন্ধু ঘোষ, দাদা দাদা গো, মরে গিয়ে বেঁচে গেলে দাদা। লোকে আসতে যেতে ঘর করবে তোমায়, আর তুমি কি সুন্দর ফুল মালা চন্দন পরে 8খানা ভবসিন্ধু ঘোষ মাথা তুলে গ্যাট হয়ে বসে থাকবে। হ্যাঁ মালা চন্দন, হ্যাঁ তা কি, সকাল বিকেল চন্দন লাগিয়ে যাবে গা, চিল, পায়রা, শকুন। ছাড়ো না দাদা, আরে বাবা মহাপুরুষ হতে গেলে না ওসব একটু একটু সইতে হয়। আর তাছাড়া কি 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 হলো ব্যাপারটা? কার সঙ্গে কথা বলছিলাম এতক্ষণ? কে 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 কথা বললো? কে কথা বলছিল? আরে আমি, আমার সাথে কথা বলছিলি। কে? আরে এদিকে তাকা। একে দাদা, তুমি কথা বলছিলে এতক্ষণ? হ্যাঁ রে বেটা, আমি তোর দাদা। হ্যাঁ, দেখ, জল জ্যান্ত ভবসিন্ধু ঘোষ। জল যেতো না ঠিক তোদের মতো জ্যান্ত নই, একবার মরে গেলে তো আর জ্যান্ত থাকা যায় না। তবে মৃত হিসাবে আমি বেশ জ্যান্ত। মৃত হিসাবে জ্যান্ত? সব কেমন গুলিয়ে যাচ্ছে আমার। মৃত মানুষ আবার জ্যান্ত হয় কি করে দাদা? দূর গাধা, আমি তো আর তোদের মতো জ্যান্ত নই। যাকে ও তুই বুঝবি না। মোদ্দা কথা, আমাকে দেখতে পাচ্ছিস তো? তা দেখতে পাচ্ছি, কিন্তু মানে আমার চশমাটা কোথায় গেল? চশমাটা এই নে, এইবারে দেখ। এই বেরিয়েছে। এ কি গো? হ্যাঁ, এ কি অবস্থা? মরা মানুষ ফটো ছেড়ে ঘরের মধ্যে বাইরে বেরিয়ে কেমন গুগুর করছে। হ্যাঁ, তোমার তো ফটোর মধ্যে থাকার কথা দাদা, তুমি ফটো ছেড়ে বেরিয়েছো কেন? যাও যাও যাও, ফটোর মধ্যে ঢুকে যাও। শুধু ফটো কি রে, এরপরে মূর্তিও হবো। আমার জন্ম শতবার্ষিকী উদযাপিত হচ্ছে না? জন্ম শতবার্ষিকী না ঘোড়ার দিন। শোনো দাদা, তুমি এখন বেঁচে থাকলে না, তোমার বয়স তো 80 বছর, কোনো মতেই 100 নয়। তাহলে বলছিস এতগুলো মানুষ ভুল বলছে, পুলিশের রেকর্ড ভুল বলছে? শোনো দাদা, অত শত আমি কিছু জানি না। আমি শুধু এটুকু জানি, এই পুরো ব্যাপারটাই না আমার কিরকম গোলমেলে লাগছে। ছাড়, মূর্তিটা একবার বসুক, দেখবি সব ঠিক হয়ে যাবে। বাবা এই পিতম্বর দাদা, তাড়াতাড়ি তুমি গিয়ে ফটোর মধ্যে ঢোকো। ও আবার এসে তোমাকে দেখতে পেলে না একটা কেলেও কিনতে হবে। একদম, তুই ওকে ভয় পাচ্ছিস কেন? ও আমায় দেখতে পাবে। আমি তো এখন বায়ু বুঝবি। বাবু এই চানে জল দিয়েছে বাথরুমে। যাচ্ছি, তুই যা তুই যা। আচ্ছা কি এই ঘটনা কি হলো? দেখেছো, সেই কখন থেকে বলছি ভাইটা বেরিয়ে এরকম ঘর 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 করো না। কেন হলো তো? কি 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 কোথায় কি কিছু না তো? পিতম্বর, এই পিতম্বর। ওরে বাবা, লাট সাহেবের দেখা বসে বসে আমার পা
হ্যাঁ। 80 বললি তো তুই? 69, 11, 80 হয়। না, আমি তো তাই বললাম বুঝলি, কিন্তু এই তুই আরেকবার ভালো করে গুনে দেখ তো, 69 আর 11 100 হয় না তো? 100? হ্যাঁ। হ্যাঁ হয়। হয়? হ্যাঁ হ্যাঁ। এই যোগে ভুল করলেই হয়। ও চোখে ভুল, এই, কাদা কোথাকা, চোখে ভুল করলে হয়, তাহলে আর 20 কোথায় গেল? আর কি? হ্যাঁ, তো মাইনে বলছি বাবু, আমি নিইনি। এই কালকে বাজারে টাকা আমাকে সব আপনাকে ফেরত দিয়ে দিয়েছি। ধুর কাদা, আরে বাজারের টাকার কথা হচ্ছে না, বাজারের টাকার কথা হচ্ছে না, তাহলে? আমি বয়সের কথা বলছি। ও বলো। হ্যাঁ, 20টা বছরের হিসাব কিছুতেই পাচ্ছি না বুঝলি? বাবু, হ্যাঁ, আচ্ছা কথা বলবো? বল। আপনি বরং একবার বাথরুমে গিয়ে দেখুন। বাথরুমে? কোথায় ফেলে রেখেছেন এটা তো মনে হয় ভুলে গেছেন আপনি। বাথরুমে না? হ্যাঁ। হ্যাঁ, এটা ঠিক বলেছিস, দাঁড়া বাথরুমে গিয়ে দেখ। এই হতভাগা কোথাকা, এই বছর কি তোর যন্ত্রণার লোক নাকি যে বাথরুমের মধ্যে পড়ে থাকবে? তা আমিও তো তাই বলছি। অত তো আর আপনার পায়ে জুতো দেওয়া নয় যে যখন তখন যেখানে বেশি ফেলে রাখবেন। তোকে আর মাতব্বরি করতে হবে না বুঝলি, তুই তোর কাজে যা। এই লোক, আপনি তো কথা বলালেন। বলিয়েছি, বেশ করেছি, এখন বলছি নিজের কাজে যা। 20টা বছরের হিসাব কিছুতেই পাচ্ছি না। কি হলো রে? ওদিকে আমার হাত করে কি দেখছিস? বললাম না কাজে যা। এই লোকটা কে বাবু? জানি না। এত বছরে বাড়িতে আছে, কই এরকম ছবিওয়ালা লোক তো আগে কখনো দেখিনি। হ্যাঁ, আর ছবিটা এবার কি ছিড়ি মরা মানুষ না ঘুমাচ্ছে? ও মরা হোক বা জ্যান্তই হোক, তোর তো কি দরকার? তুই তো জানতে কাজে পারে যা। এই লোককে। হ্যাঁ, মরা মানুষের যখন দাঁড়ান ছবি ভারী অলক্ষণী। এই শোন, তুই তো না নিজের চরকায় তেল দে। ও অপয়া না অলক্ষণে এসে যা বোঝার আমি বুঝবো, তুই যা। মুখ দেখে তো সাদা মাটা মিয়া বলে মনে হচ্ছে না। পিতম্বর, পিতম্বর, মুখ সামলে কিন্তু। এটি হচ্ছেন আমার আপন দাদা স্বর্গীয় ভবসিন্ধু ঘোষ। তুই এই বাড়িতে কাজে ঢোকার আগে উনি পরলোক গমন করেছে। এবার হয়েছে, এবার যা। ও দাদা, হ্যাঁ। তাহলে ঠিক আছে। এই আপনার ওই দোতলার ঘরে কম বয়সের যে ছবিটা খাটানো আছে না, হ্যাঁ। তার সঙ্গে এই লোকটা মুখের ঘুম নেই। এই শুধু আপনার চোখ দুটো খোলা আর ওনারটা বন্ধ। তুই যাবি? যাই, ভালো লাগে না, সারাদিন কাজ আর কথা। বাবা, এই তো, এখানে বসে আছি। ও বাবা, কি ঘুম, ঘুমাতে পারেনি বাবা। বাবা, আরে বাবা সব ঝুটঝাল মেরে দাও, মিটে গেছে। বাবা উঠুন। বাবা, বাবা। তুই হ্যাঁ কি আরে বাবা বলছি সব ঝুটঝামেলা মিটে গেছে। আর ইচ্ছা নিদ্রা দিতে হবে না। পিতম্বর এক্ষুনি গিয়ে ঠাকুর ঘরে ঢুকলো বলে আপনাকে ওখানে না দেখতে পেলে না আবার একটা গন্ডগোল হবে। চলুন চলুন তাড়াতাড়ি চলুন। আরে চলুন। তলা থেকে একটা একটা করে ইট নিয়ে এসে রাস্তায় ফেলে দিয়ে পার হয়ে গেল। আর ওখানে গ্যাস দেখে ছোট দেখবে কুল বেটা। বাবা, গালাগালটা কিন্তু আপনার দিকেই গেল। বাবা, হ্যাঁ। বলছি আপনার বয়স হচ্ছে এরকম মুখিস থেকে করে? এই চুপ, আমার বয়স হলো, হ্যাঁ? আর তোমরা চিক্ষকা বাবা, তুই কিন্তু বড় বেশি হচ্ছিস বলে দিলাম। আমি তো এত কথা বলতে চাইনি, আপনিই তো বলালেন। তখন থেকে খালি পিন কাটছেন। এই কি কাটছি? পিন পিন, সেটা আবার কি? ওসব আলামলের কথা, ওসব আপনি বুঝবেন না। ও, এ বাবা, দাদা এত শত কথা তুমি জানলে কোথা থেকে? এসব তো আমিও জানি না। কিন্তু শুনে ওখন বৃদ্ধ বুড়োরা কখনো হালামলের কথা জানতে চায় না, জানতে পারেও না। আরে, চুপ করো তো। বাবা, হ্যাঁ। বাবা আমার কথাটা একটু শুনে যান বাবা। কি ওর হলো? সময় হয়ে গেছে, ও তোর কথা শুনবে না এখন। কেন? শুনবে না। এ কি? এ কি অবস্থা? এ কি বসে পড়েছে? হ্যাঁ, এ কি? দাদা, এটা কি হলো? এটা কিসের শব্দ? এটা ওনার ইচ্ছে গুণ। হ্যাঁ? আমাদের গুরুস্থানীয় ব্যক্তিরা কোনো সমস্যায় পড়লে ওই রাস্তায় ঝরে। তা ঘুমাচ্ছে বুঝি? হ্যাঁ, ঘুমাচ্ছি। হ্যাঁ, তাই তো ঘুমাচ্ছে তো। তা এই ঘুম কখন ভাঙলে? সেটা ওনার ইচ্ছা মতো। আর সেটা একটু ঝুটঝামেলা সরে গেলে তা তো বুঝে। উফ, বাবা, এই ঝামেলা আর পাচ্ছি না। আচ্ছা দাদা, দাদা বলছি তুমিও ইচ্ছা করলে এরকম যখন তখন পটাপট ঘুমিয়ে পড়তে পারো। না রে ভাই, আমি তো আর বাবার মতো পুণ্যাত্মা নই। বুঝতে পেরেছি, বাবা হলো গিয়ে সরলমতি আর তুমি হলে কাজ করছ, কি বলিস? না, আমি আর কিছু বলবো না। তাহলে মর্গে যা, তোর সমস্যাও মিলবে না কোনোদিন। শোনো, ও না মেটে না আমি ঢুক, ও যা বোঝার আমি বুঝে নেবো। তুমি শুধু এর মাঝখানে কোনো কথা বলবে না, ব্যাস। বলবো না। বাবু, বাবু,
চানের জল দেওয়ার পর তো ঠান্ডা হয়ে গেল। ওকে তুই যা, আমি এখনই যাচ্ছি। ঠিক আছে। আরে কি হলো বলতো? ওদিকে বারবার হা করে তাকানো কি আছে? এই ফটোটা, হ্যাঁ। ওটা চোখ পিটপিট করলো। হ্যাঁ, হ্যাঁ, চোখ পিটপিট করলো। হ্যাঁ, না, 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 না। তোর মুন্ডু ফটো আবার কখনো চোখ পিটপিট করে নাকি? তোর চোখ খারাপ হয়ে গেছে, তোর চোখ খারাপ হয়ে গেছে। তুই আজকে মাসের চশমা নিবি, বুঝতে পেরেছিস? এখন যা। যাই বলুন বাবু, এই ফটোটা আসার পর থেকে আপনি কেমন খ্যাক হয়ে গেছেন। কই আগে তো এরকম ছিল। ও, একদম কলকাতা থেকে রিপোর্টার নিয়েই চলে এলাম। তোমার বাবা, 1, 2, 3, 4 মিনিটের মধ্যে, হাতে একদম সময় নেই। ওখানে বা থাকে। এই আপনারা যত ব্যস্ত থাকবেন ততই লাভ। ভারী রসি। হ্যাঁ। যাও। হ্যাঁ, 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 আসুন 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 ম্যাডাম, আসুন আসুন। এই বসুন বসুন বসুন। হ্যাঁ, হ্যাঁ। শুনুন, হ্যাঁ। একটা করে দিই? হ্যাঁ। এই যে, দীনবন্ধু ঘোষ, হ্যাঁ, এই ভবসিংহ ঘোষের আপন ভাই, ভারী ভালো ভাই। আর এই যে ইনি পশ্চিমবঙ্গের একদম সুবিখ্যাত প্রতিবন্ধী পত্রিকার রিপোর্টার। উফ, রাধারমণ বাবু, কতবার বলেছি আপনাকে? হ্যাঁ। আমাদের পত্রিকার নাম প্রতিবিম্ব, প্রতিবন্ধী নয়। নয় বুঝি? ভারী রসি। মোটেই রসিকতার কথা না এটা। নমস্কার দিদিমণি। হ্যাঁ, নমস্কার নমস্কার। আমি প্রতিবিম্ব পত্রিকার সাংবাদিক। আচ্ছা আচ্ছা। আমাদের পত্রিকায় হ্যাঁ। সমাজের প্রত্যেকটা ঘটনাগুলোকে হ্যাঁ। আমরা হুবহু তুলে ধরি। মানে বলতে পারেন ওই প্রতিবিম্বের মতন আর কি। ও, কিন্তু ম্যাডাম বলছিলাম ওই প্রতিবিম্বিত তো ডান দিক বাঁ দিক সবকিছু উল্টে যায়, মানে পুরো ব্যাপারটা উল্টে যায় আর কি। আরে না, কিচ্ছু উল্টায় না, কিচ্ছু উল্টায় না। ও। মানে আমাদের পত্রিকায় কিচ্ছু উল্টায় না, সব সোজা থাকে। মানে বলতে পারেন ওই সোজা প্রতিবিম্ব। সোজা প্রতিবিম্ব। ভারী রসি। হ্যাঁ। এই বুঝুন, হ্যাঁ। হ্যাঁ, পশ্চিমবঙ্গে একদম সুবিখ্যাত পত্রিকার রিপোর্টার। হ্যাঁ। আর আগুনাই বা কেন? হ্যাঁ। এই গাজনখালি বুকে এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে। সে তো ঠিকই, সে তো ঠিকই, কিন্তু ম্যাডাম ওই আমার কাছে কি জন্য এসেছেন সেটা যদি একটু বলেন। হ্যাঁ, সেগুলো দিয়ে আস আপনারা কি জন্য একটা বলছিলেন? গান। ওই গানের কথা না? হ্যাঁ, দাদা তো কি সুন্দর গান করতেন, কি ভারী খাসা গানের গলা ছিল। আচ্ছা, কি গান? কি গান? এই মেরেছি। কি গান মানে ওই দেশের গান, দশের গান, বিপ্লবের গান, রবীন্দ্রনাথ, নজরুল, রামপ্রসাদ। রামপ্রসাদ? হ্যাঁ। কিন্তু রামপ্রসাদের তো ভক্তি গীতি, হ্যাঁ। সে তো বিপ্লব নয়। ভক্তি, হ্যাঁ, ভক্তি গীতি তো। হ্যাঁ, ঠিক ধরেছে, ভক্তি গীতি তো। আরে বাবা, ভক্তি না থাকলে বিপ্লবটা আসবে কোত্থেকে বলুন তো? সেই জন্যই তো গীতায় বলেছে। চা হয়ে গেছে। হ্যাঁ, গীতায় বলেছে চা হয়ে গেছে। আজ তাহলে উঠি, হ্যাঁ, আমাদের হাতে একদম সময় নেই। হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, আজ তাহলে আসি বন্ধু। আজ আসি মানে? এই যে, আপনারা আবার আসবেন? কেন আসতে বারণ করছে? এই না না না, এই আছি, আসতে বারণ করবো কেন? আসবেন, আসবেন বলছি, 100 বার আসবেন। আপনারা এলে কত কথা হয়, আলাপ আলোচনা হয়, দাদার বিষয়ে কত আলোচনা হয়। আসবেন আসবেন, কিন্তু চাটা বোধহয় ঠান্ডা হয়ে গেল, একটু সুরু সুরু করে খেয়ে নেবেন। চলুন না। ভারী রসি। চলুন ম্যাডাম যাই, চলুন। আজ একদম সময় নেই। ও আচ্ছা, চলুন আমি একটু এগিয়ে দিয়ে আসি। আমি একটু, চলুন।